ওগো, তুমি তো পেপার পড়ছো, তোমাকে একটি কথা বলতে চাইছিলাম যে। তা কি বলবে? জটফট বলে ফেলো। আমি না পার্কে যেতে চেয়েছিলাম গো। পার্কে যেতে চেয়েছিলে? পার্কে যেতে যে বয়ফ্রেন্ড লাগে তা কি তোমার আছে? তোমাকে ওই কথাটি তো বলার জন্য কত বলতে চেয়েছি, বলা হয়নি। তার মানে? হগো, পাশের বাড়ির বল্টুকে বয়ফ্রেন্ড বানিয়েছি। আমার আদরের লক্ষ্মী গো, তুমি তাহলে বল্টুকে বয়ফ্রেন্ড বানিয়েছ? তা কত বছর হলো? তুমি রাগ করো না, আনুমানিক 1 বছর হলো। তাহলে বল্টুর সাথে কবে বেরিয়ে যাচ্ছ বলে যেও। আমি তো আর একা থাকতে পারবো না, আমাকে তো আর আরেকজন আনতে হবে। তার মানে তুমি কি আমাকে রাখবে না? শালিক কয় কি? বিয়ের আগে তুমি কারোর সাথে প্রেম করেছো? হ্যাঁ, করেছি তো। তাহলে ওই হতচ্ছাড়ার নাম বলো, এক্ষুনি গিয়ে দাঁত ভেঙে দিয়ে আসি। ওগো, তুমি একা কি তাদের সবার সঙ্গে পারবে? তার মানে তুমি কয়জনের সাথে প্রেম করতে? বুঝি না তুমি কেন সিগারেট ছাড়া থাকতে পারো না। এটা খেতে যদি আসলেই এত ভালো হতো, তাহলে আমি কেন খাই না? কারণ ওটা খেতে মুখ বন্ধ করতে হয়। তোমার তো মুখ বন্ধ থাকে না, অবিকল মুখ টেপ রেকর্ডারের মতন বাজতেই থাকে বাজতেই থাকে। ওগো, বিয়ের আগে কি তোমার কোনো বান্ধবী ছিল? না, তুমিই তো প্রথম। কাল যে মেয়েটির সঙ্গে খুব হেসে হেসে কথা বলছিলে, ওই মেয়েটি তাহলে কে? না না, ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে বিয়ের পর। ও মা, আমি কার সংসার করছি গো? তোমাকে এক স্বপ্নের কথা শোনাই। আচ্ছা ঠিক আছে, বলো। কাল রাতে স্বপ্নে এক ডানা কাটা পরী এসেছিল আমার কাছে। ও তাই, তারপর? ওহ, কি সুন্দর, একেবারে রূপকথার মতো। নিশ্চয়ই সে একা ছিল। আরে, তুমি জানলে কিভাবে? জানি। কিভাবে বলো না? ওর স্বামী মানে রাজকুমার এসেছিল আমার স্বপ্নে, সেই কথা কি তুমি জানো? তোমাকে বিয়ে করে ফেঁসে গেছি, জীবনটা বরবাদ হয়ে গেছে। তার মানে? আমার জন্য কত যোগ্য বুদ্ধিমান পাত্রের প্রস্তাব আসছিল, তুমি বিশ্বাসই করবে না। না, বিশ্বাস করছি। বুদ্ধিমান বলেই তো তারা সবাই সরে গেছে, আর আমার মতো বলদ বলে আমি তোমাকে নিয়ে ফেঁসে আছি। আচ্ছা, আমি যদি মরে যাই তাহলে তুমি কি করবে গো? আমি পাগল হয়ে যাব। তুমি আবার বিয়ে করবে না তো? তুমি বুঝো না, পাগল হয়ে গেলে মানুষ কত কিছুই না করতে পারে।